শুনেছি নর্মাল ডেলিভারিতে সব আছে, এই বিষয়ে একটু বলবেন কি? মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরেশতা আছেন, অমুসলিমের সাথেও কি কেরামান কাতিবিন ফেরেশতা থাকেন? কবরে নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয়? কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায়, কথাটি কতটুকু সত্য? নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? সন্তানের উপর মা বাবারও কি নজর লাগতে পারে? এ থেকে কিভাবে বাঁচবো? নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক? স্বামীকে নিজের বশে রাখার কোনো আমল আছে কিনা? স্বামী যদি প্রতিদিন সহবাস করতে বাধ্য করে স্ত্রীকে বুঝতে চেষ্টা না করে, তাহলে কি স্ত্রী স্বামীর ইচ্ছার বিপরীতে যাওয়া যাবে কিনা? অনেকে বলে অজু করার সময় সাবান ব্যবহার করা জায়েজ না, উত্তরটা দিবেন প্লিজ। আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা? হৃদয় খান আপনি লিখেছেন, মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরেশতা আছেন, অমুসলিমের সাথেও কি কেরামান কাতিবিন ফেরেশতা থাকেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন যে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয়ই তোমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষণকারী ফেরেশতাগণ, যাদের কাজ হয় তোমাদের সমস্ত কর্মকাণ্ডসমূহকে সংরক্ষণ করা, লিপিবদ্ধ করা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন তারা কিরামান কাতিবিন হিসাবে, সম্মানিত ফেরেশতাগণ হিসাবে। তো এই যে ফেরেশতাগণ যারা বান্দার আমল নামার হিসেব রাখার জন্য বান্দার সঙ্গে থাকেন এবং অলৌকিকভাবে বান্দা সেটা দেখতে পান না, কিন্তু সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, যার কারণে তারা থাকেন। এই ফেরেশতাগণ তাদের অবস্থান কি শুধু মুসলমানদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথেও থাকে? এই প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়টি বলতে চাই তা হলো, কিরামান কাতিবিন এই ফেরেশতাগণ অমুসলিমদের সাথেও থাকেন বলে অনেক স্কলারগণ মত দিয়েছেন, এবং তার সপক্ষে তারা যে দলিল দিয়েছেন সেটা বেশ শক্তিশালী এবং স্ট্রং। তারা বলেছেন যে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া বিয়াউমিদ্দীন, তোমরা কিয়ামতের দিনকে অস্বীকার করো। এটা বলার পরে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতারা আছেন, কিরামান কাতিবিন আছেন। এখান থেকে বোঝা যায় যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, অবিশ্বাসী, কাফির, অমুসলিম, তাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতারা আছেন। এছাড়া অন্য আয়াতে আছে, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা কাফির হবেন তাদের আমলনামা বাম হাতে দেয়া হবে। এই যে আমলনামা দেয়া হচ্ছে, কিরামান কাতিবিন থাকছেন, তাদের সমস্ত আমল সংরক্ষণ করছেন, সেজন্যই তো আমলনামা দেওয়ার প্রশ্ন আসছে। তো এই সমস্ত আয়াতের আলোকে বোঝা যায় যে কিরামান কাতিবিন এটা মুসলমানের সঙ্গে থাকবে, অমুসলিমের সঙ্গেও থাকবে। অমুসলিম তার যে খারাপ কর্মকাণ্ডসমূহ আছে সেগুলোর জন্য তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার সামনে। আবার এর বিপরীতে আপনার অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে কিরামান কাতিবিন শুধু মুসলমানদের সঙ্গে থাকবে, অমুসলিমদের সাথে থাকবে না, কারণ অমুসলিমদের বিষয়টা তো একেবারেই খোলা আসা, একেবারে পরিষ্কার। কারণ হলো তারা যেহেতু বিশ্বাসই করছে না, তাদের কর্মকাণ্ডের তো ভালো করলেও কোনো ভ্যালু নেই, আর বন্ধ করলেই বাকি, যেহেতু তার ইমানই নেই। কিন্তু প্রথম মতটি অধিকতর শক্তিশালী দলিলের দিক থেকে। আল্লাহু আ'লাম বিসওয়াব। এসকে জুবাইর আপনি লিখেছেন, কবরে নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয়? কেউ কেউ বলে থাকেন এতে চোখের জ্যোতি কমে যায়, কথাটি কতটুকু সত্য? ভাই জুবাইর, এটা একেবারেই অসত্য, একেবারেই অমূলক, একেবারেই আপনার ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং উক্তি। কবরে নেম প্লেট পড়াতে কোনো অসুবিধা হয় না। অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে আপনি কোনো মানুষের নাম লেখা আছে, তার জন্ম মৃত্যুর সন তারিখ লেখা আছে, এরকম কোনো কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসুবিধা নেই, কবর নেম প্লেট পড়াতেও কোনো অসুবিধা নেই। এটা নেহাতি কুসংস্কার। এরপরে নওশিন আক্তার আপনি লিখেছেন, নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত? নামাজের সময় যদি অনেক বেশি হাই ওঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত, কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে, এবং দুষ্টু জিনে আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা দুষ্টু জিনের প্রভাবে প্রভাবিত, তাদের উপর দুষ্টু জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয়। এই জন্য হাই তোলার এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে, দুষ্টজিন প্রবেশ করে, সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত। মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায়। নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি, তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষভাবে নামাজের মধ্যে হোক, নামাজের বাইরে হোক, কোনো অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা অনেকে পড়ি, এটা পড়তে হবে হাই তোলার পর, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন। শাহিদা আক্তার আপনি লিখেছেন, সন্তানের উপর মা বাবারও কি নজর লাগতে পারে? এ থেকে কীভাবে বাঁচবো? হ্যাঁ, মা বাবারও বদনজর লাগতে পারে। এই বদনজর থেকে বাঁচার উপায় হলো
আপনি কোনো শিশুকে বা কোনো মানুষকে বা যে কোনো কিছু দেখার পর আপনি খুব বেশি অভিভূত হয়ে গেলেন, খুব বেশি অভিভূত হয়ে আপনার নজরের মধ্যে রাক্ষসে ভাব চলে এলো, এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন, যেটাকে বদনজর বলা হয়। হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত, সুপ্রমাণিত এবং এটি আমাদের অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত। তো এরকম পরিস্থিতিতে আপনার বদনজর থেকে যেন কোনো ব্যক্তি, বস্তু, শিশু বা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দেখার পর আপনি অভিভূত হয়ে গেলে আপনি আল্লাহর বরকতের কথা বলবেন। এবং হাদিসে যেটা বলা হয়েছে সেটার বিবরণ হলো এরকম, যেটা দেখার পর আপনি যদি বলেন তাবারাকাল্লাহ, আল্লাহ বরকতময়, অর্থাৎ কল্যাণ দেওয়ার ক্ষমতা সব পুরোপুরি আল্লাহ তাআলার, অর্থাৎ এই কল্যাণকে আল্লাহ দিকে সম্বন্ধ করে দিলেন। অথবা পুরোপুরি আপনি এভাবে বলতে পারেন মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, তাহলে সেক্ষেত্রে আর আপনার বদনজর দ্বারা ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে কোনো বস্তু দেখে অভিভূত হলে আপনি তাবারাকাল্লাহ, আল্লাহ বরকতময়, এটি বললে সেই ব্যক্তি বা বস্তু ক্ষতি থেকে বেঁচে থাকবে এবং আপনি চাইলে মাশা আল্লাহ তাবারাকাল্লাহ বলতে পারেন। এই জন্য কোনো ব্যক্তি, কোনো বস্তু দেখে বদনজর লাগতে পারে মনে হলে মানুষের, তাহলে সে বস্তুর উপরে আপনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই জন্য লিখে দিলেন যেটা দেখে মানুষ এটা পড়ে, তাহলে বদনজর থেকে আপনি রক্ষা পেতে পারেন। সেটা আপনি করতে পারেন জাস্ট একটা উপায় হিসাবে, যেন মানুষ বদনজর না দিয়ে ওই জিনিসটা পড়ে। বাকি এটা লিখে দিলে অটোমেটিকলি বদনজর থেকে বেঁচে যাবেন, ব্যাপারটি সেরকম কিন্তু নয়। ওইটা যিনি বদনজর যার হতে পারে সেই পড়লে বদনজর আর লাগবে না। অতএব মা বাবা সন্তানকে দেখে বদনজর হতে পারে এরকম মনে হলে তারা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পড়বেন। উর্মি আক্তার উর্মি আপনি লিখেছেন, শুনেছি নর্মাল ডেলিভারিতে সওয়াব আছে, এই বিষয়ে একটু বলবেন কি? ডেলিভারি নর্মাল হবে নাকি অপারেশনের মাধ্যমে হবে সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার। শরীয়তের ক্ষেত্রে কোনো বিশেষ কিছু ঠিক বা ধার্য করে দেয়নি। নর্মাল ডেলিভারি হলে বিশেষ সওয়াব আছে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, মায়েদের যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে আল্লাহ না করে চলে যেতে হয়, মৃত্যু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা শাহাদাতের মর্যাদা পাবেন, সেটি ভিন্ন বিষয়, সেটার সাথে নর্মাল বা অপারেশনের কোনো সম্পর্ক নেই। হুমায়রা রহমান আপনি লিখেছেন, নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক? এ বিষয়ে মতপার্থক্য আছে যে পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটা মতপার্থক্য আছে, এবং টাকার নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মতপার্থক্য আছে। অনেক রকম বলেছেন উপর ঢাকতে হবে না, অনেক বলেছেন ঢাকতে হবে। ঢাকাটাই নিরাপদ, তবে পায়ের তলাও ঢাকতে হবে, এটি আবশ্যক অবশ্যই নয়। এরপরে আয়েশা আমির আপনি লিখেছেন, স্বামীকে নিজের বশে রাখার কোনো আমল আছে কিনা? স্বামীকে বশে কেন রাখতে চাচ্ছেন? স্বামীকে বশে রাখলে আমার সব কথা শুনবে এমনটি আমরা চাই বা কামনা করি। পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে, এমনটি আসলে হওয়ার জায়গা পৃথিবী নয়, এমন জায়গা তো জান্নাত। অতএব বশে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ, কবজ, তদবির ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি। এগুলো গর্হিত এবং কোনোটি শিরক এবং কুফরি পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে, বিধায় এগুলো কোনো অবস্থাতে করা উচিত নয়। স্বামীকে আপনি চান যে স্বামী কোনো আপনার প্রতি জুলুম অবিচার না করুক, আপনার হক ঠিকঠাক মতো আদায় করুক, আপনাকে ভালোবাসুক, সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন, তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন, নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন, এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন, আল্লাহর কাছে দোয়া করুন, এগুলো আপনার কর্তব্য। এর বাইরে আপনার গতানুগতিকভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বশে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান, তারা বিভিন্ন আপোষের তাবিজ দেয়। এগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ, কোনো ক্ষেত্রে ঈমান বিধ্বংসী কাজ হতে পারে, এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ, বিধায় এগুলো করা উচিত নয়। মিছে মার পৃথিবী আইডি থেকে লিখেছেন, স্বামী যদি প্রতিদিন সহবাস করতে বাধ্য করে স্ত্রীকে বুঝতে চেষ্টা না করে, তাহলে কি স্ত্রী স্বামীর ইচ্ছার বিপরীতে যাওয়া যাবে কি না? দেখুন, এটা নির্ভর করে পরিস্থিতির উপরে, পরিবেশের উপরে, যে স্ত্রীর সক্ষমতা কতটুকু, স্বামীর চাহিদা ডিমান্ড কতটুকু, প্রয়োজন নাকি প্রয়োজনের বাইরে কিছু, এই বিষয়গুলো ভ্যারি করে। এগুলো এই ধরনের প্রশ্নোত্তরের সেশনে অনুগ্রহ করে এই ধরনের প্রশ্ন না করার অনুরোধ করছি। এগুলো একান্তে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এমডি আব্দুর রহমান আপনি লিখেছেন, অনেকে বলে অজু করার সময় সাবান ব্যবহার করা জায়েজ না, উত্তরটা দিবেন প্লিজ। না ভাই আব্দুর রহমান, এমন কোনো কথা নেই। অজু করার সময় আপনার সাবান ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই, এটি নেহায়েতই মন গড়া কথাবার্তা। এরপরে সোনিয়া আপনি লিখেছেন, আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা? জি, আজান চলাকালীন সময় নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। একদিকে আজান চলছে, অপরদিকে নামাজ পড়তে পারেন। তবে হ্যাঁ, আজান চলছে এই মুহূর্তে আপনি আজানের জবাব দিবেন, আজানের জবাব দিয়ে তারপর আপনি নামাজ পড়বেন, এটা উচিত। হ্যাঁ, আপনি আগে থেকে নামাজ শুরু করেছেন, এরপর আজান চালু হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। অথবা আপনি আজান শোনার পরও যদি নামাজ পড়েন তাতেও আপনার নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই।